আর্কিমিডিসের ভাষণ বা নিমজ্জন সম্পর্কে একটা খুব বহুল ব্যবহৃত বা জনপ্রিয় একটা কথা আছে যে কোনো একটা বস্তুকে পানিতে ডুবানো হলো, স্থির পানির ভিতরে ডুবানো হলো। কোনো একটা বস্তুকে স্থির পানিতে ডুবানোর ফলে অবশ্যই বস্তুটা ওজন কমে যাবে। আমি বলছি কিন্তু এর আগে যে এক কলসি পানি উপরে যত ওজন, পানির ভিতরে কিন্তু ওজন তার থেকে কম। তো স্থির পানির ভিতরে কোনো একটা বস্তু ডুবাইলে বস্তুটা কিছু ওজন হারায় ফেলে। ধরো কোনো একটা বস্তুর ওজন 10 নিউটন আছে, পানিতে ডুবানোর ফলে ওজন হয়ে গেল 6 নিউটন। তো এই যে 4 নিউটন ওজন হারায় গেল, এই 4 নিউটন ওজনটা কিন্তু ওই বস্তুটা যে পানিটাকে সরায় দিয়েছে সেই পানির ওজনের সমান। অর্থাৎ এরকম যে কোনো বস্তুকে স্থির পানিতে ডুবালে বস্তুটা কিছু ওজন হারায় বলে মনে হয়, এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ ওই বস্তুটা পানিতে ডুবানোর ফলে ওই যে 4 নিউটন ওজন হারায় ফেললো, সেই 4 নিউটনটা যে পানিটাকে সরাই দিয়েছে তার ওজনের সমান। আর আমরা জানি যে অপসারিত তরলের ওজন প্লবতার সমান। অর্থাৎ এইখানে আমরা কি বলতে পারি যে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন সমান প্লবতা। এই তিনটা কথা একসাথে লিখতে পারি। এই তিনটা কথা একসাথে লিখতে পারি না? এই সূত্র থেকে কিন্তু মানে এই সূত্রের উপর বেসিস করে কিন্তু অনেকগুলো অঙ্ক করা লাগবে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কোনো একটা বস্তুর বাতাসে ওজন 10 নিউটন, পানিতে ওজন 7 নিউটন, তাহলে হারানো ওজন কত? 3 নিউটন। অপসারিত তরলের ওজন এটা কি করে বের করতে পারে? অপসারিত তরলের ওজন তো প্লবতার সমান, প্লবতার সূত্র হচ্ছে ভি রো জি। তোমাকে যদি বলে যে একটা বস্তু পানিতে ডুবানোর বাতাসে ওজন দেওয়া আছে, পানিতে ওজন দেওয়া আছে, এই বস্তুটা আর্কিমিডিসের সূত্র সমর্থন করে কিনা, এই প্রশ্ন কিন্তু খুব বেশি আসে। তো বাতাসে ওজন থেকে পানিতে ওজন বাদ দিলে হারানো ওজন পাওয়া যাবে, আর ওই বস্তুটার প্লবতা বের করবা, প্লবতা বের করলে অবসারিত তরলের ওজন বের হয়ে যায়। এখন এই দুটো যদি সমান হয়, এখানেও যদি 3 হয়, তাহলে 3 হলে হারানো ওজন সমান অপসারিত তরলের ওজন সমান হয়ে গেল। অর্থাৎ আর্কিমিডিসের সূত্রটা সমর্থন করলো। মাঝে মাঝে এই ডেটাগুলো দেয়া না থাকতে পারে। অর্থাৎ ভি, হ্যাঁ, বস্তুটার আয়তন, তরলের ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ, বস্তুটার আয়তন, তরলের ঘনত্ব নাও দেয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আবার প্লবতার সূত্র কিন্তু আমরা শিখেছিলাম যে F2 - F1। প্লবতা যখন রাশিমালা নির্ণয় করছিলাম তখন কিন্তু আমরা শিখেছিলাম F2 - F1। তো তখন ভি রোজি সূত্র যখন দেখছো যে এই সূত্র ব্যবহার করতে পারতেছো না, তখন F2 - F1 সূত্র ব্যবহার করেও সেটা 3 হবে। তখন ওই 3 হলে অর্থাৎ অপসারিত তরলের ওজন বস্তুটি হারানো ওজনের সমান হবে। F2 - F1 কি বের করবা? AH2 রো জি মাইনাস AH1 রো জি। সেই ক্ষেত্রে AH রো জি এগুলো দেওয়া থাকতে পারে। এই যে এই টপিকস রিলেটেড যে অঙ্কগুলো, এই অঙ্কগুলোর দু একটা অঙ্ক আমি সলভ করব যখন গাণিতিক সমস্যা নিয়ে কাজ করবে এই অধ্যায়ে। এরপরে আমাদের টপিকস হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বাতাস আমাদেরকে চাপ প্রয়োগ করে ধরে রেখেছে। পানি চাপ নিয়েই কিন্তু আমরা এত সময় আলোচনা করলাম। এবার বায়ুমণ্ডলের চাপ নিয়ে একটু আলোচনা করি চলো। পানিও চাপ প্রয়োগ করে, যেমন বাতাসও ওরকম চাপ প্রয়োগ করে। কেন? এই দুটোই প্রবাহী পদার্থ। তো দেখো, বাতাস আমাদের উপর চাপ প্রয়োগ করছে। বাতাস আমাদের উপর কতটুকু চাপ প্রয়োগ করছে? সাধারণত বাতাস প্রতি বর্গ মিটারে 1.5 গুণ 10⁵ নিউটন, বাতাস প্রতি বর্গ মিটারে 1.5 গুণ 10⁵ নিউটন বল প্রয়োগ করে। আর প্রতি বর্গ মিটারের প্রযুক্ত বলটাই হচ্ছে চাপ। অর্থাৎ বাতাসের চাপ কত? 1.5 গুণ 10⁵ প্যাসকেল। তো আমাদের একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল সাধারণত 1.5 মিটার স্কোয়ার। 1.5 মিটার স্কোয়ার যদি হয়, তাহলে 1.5 গুণ 10⁵ প্যাসকেল চাপ প্রয়োগ করে আমাদের শরীরের উপরে বাতাস। তো এই চাপটা আমরা অনুভব করি না কেন? এই চাপটা কেন আমরা অনুভব করি না? কারণ এটা কিন্তু প্রশ্ন আসে, যে বোর্ডে আসছে যে আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না কেন? কারণ আমাদের রক্তের একটা চাপ আছে, রক্ত বাইরের দিকে চাপ প্রয়োগ করতেছে আর বাতাস ভিতরের দিকে চাপ প্রয়োগ করছে, দুটো চাপ প্রায় সমান। তো সেই কারণে আমরা বাতাসের চাপটা অনুভব করি না। আমাদের যদি বাতাসের চাপ সাধারণত এই যে 1.5 গুণ 10⁵ নিউটন প্রতি বর্গ মিটারে বাতাস বল প্রয়োগ করতেছে, এটা কিন্তু সব জায়গায় সমান না। সাধারণত 76 সেন্টিমিটার পর্যন্ত, ওই যে সমুদ্রের তল থেকে, সমুদ্রের যে পানির তল, ওই তল থেকে 76, এটা ধরো সমুদ্রের পানির তল, এখান থেকে 76 সেন্টিমিটার পর্যন্ত বাতাস সব থেকে বেশি চাপ প্রয়োগ করে, সেটা হচ্ছে 1.5 গুণ 10⁵ নিউটন চাপ প্রয়োগ করে, এই 76 সেন্টিমিটার। তারপরে যত উপরে উঠবা বাতাসের চাপ তত কমতে থাকবে, তখন আর 1.5 গুণ 10⁵ নিউটন প্রতি বর্গ মিটারে চাপ প্রয়োগ করবে না। তো সাধারণত ওই যে হিমালয় বা পর্বতের উপরে বাতাসের চাপ 30 থেকে 40% হয়ে যায়, এই যে প্রতি বর্গ মিটার, এর থেকে কম হয়ে যায়। বা যখন এই যে বিমানে করে কেউ যায়, তখন কিন্তু ওই বিমানে চাপ কমে যায়, সেখানে চাপ সমান রাখার একটা সিস্টেম করা হয়। যখন পর্বতে ওঠা হয় তখন কিন্তু শ্বাসকষ্ট অনুভূত হয়,
তখন নাক দিয়ে রক্ত বের হয়ে যায়। কেন? কারণ রক্তের বাইরের দিকে চাপটা তখন বেশি হয়ে যায়, রক্ত বের হয়ে যায়। সেখানে বিমানের ভিতরে যেন এই সমস্যা না হয় সে কারণে চাপটা সমান রাখার ব্যবস্থা করা হয়। তো দেখো এই যে 76 সেন্টিমিটার পর্যন্ত যে বাতাসের চাপ সব থেকে বেশি, সে সম্পর্কে বিজ্ঞানী টরিসেলি নামে একজন বিজ্ঞানী উনি একটা পরীক্ষা করেন। সেই পরীক্ষা দ্বারাই উনি প্রমাণ করেন যে 76 সেন্টিমিটার পর্যন্ত বাতাসের চাপ সব থেকে বেশি থাকে। তো পরীক্ষাটা চলো এবার শিখি, টরিসেলির পরীক্ষা।